সবের মানুষ তৈরি হয় এবং হাদি না হইতে পারে, কিন্তু হাদির মতন হাদিকে অনুসরণ করে চলে এবং হাদির যে কাজগুলো রেখে গেছে সেইগুলো যেন সে যে পথ দেখাই দিয়েছে সেই পথ যেন অনুসরণ করে। দেশবাসীর কাছে দোয়া করা প্রত্যাশী, আর সরকারের কাছে যে খুনি এবং যে এই ঘাত ঘটাছে তাকে সন্ধান করে বাইরে যায় না, তার ফাঁসি দাবি করি। আমাদের দাবি তার জন্য ফাঁসি হয়, ন্যায্য বিচার পায়। ওসমান এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না দুনিয়ার মানুষের কোনো মানুষের বিরুদ্ধে সে করে কইছে, রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের যারা খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে করছে। আমার সবাই আছে, বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে, এবং ওই ঢাকা থেকে সিঙ্গাপুর থেকে জানাইছে, জানানোর পরে ছোট মেয়েটা একটু ভেঙে পড়ছে, এতদিন ছিল শক্ত কিন্তু এখন ভেঙে পড়ছে। 30-35টা মোবাইল দিয়ে ফোন দিয়েছে, এ কথা বলছে, বারবার বলছে, আমাদের সবাই বলছে। হ্যাঁ, বিভিন্ন হুমকি বলছি, কি বলবো আমরা আমি বলছি বাবা আইন যদি আছে, যদি আইন থেকে তাহলে তারা ব্যবস্থা নেই, আমরা কি করবো? আমাদের তো কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। আমরা দিই আমাদের আমাকে এরকম এই এলাকাকে হুমকি দিচ্ছে ওসমানের, যে তোর আত্মীয় স্বজন, তোর শ্বশুর বাড়ি কোরআনে কি সব জানি, ও তোর বোন, তোর মা, তোর স্ত্রীকে ধর্ষণ করবো, এসব ঠিক বলছে তার ওসমানের কাছে। হ্যাঁ, আমার নাতি আছে, ছেলে আছে, এই জন্য হুমকি স্বরূপ না, এই জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হয়।